আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো ধরনের এআই টুলের সাহায্য ছাড়াই যে কোনো ফটোশপে একটি প্লাগইনস অ্যাড করে এরকম একটি নয়েজযুক্ত এবং অমসৃণ ছবিকে মাত্র একটি ক্লিক করে কয়েক সেকেন্ডের মধ্যে স্মুথ এবং ক্লিন করে নিতে পারেন। বন্ধুরা, বর্তমান ফটোশপ সিসির অধিকাংশ আপডেট ভার্সনগুলোতে কিন্তু এ ধরনের প্লাগইনস ডিফল্টভাবে অ্যাড করা থাকে, অর্থাৎ ফটোশপের মধ্যে আগে থেকেই অ্যাড করে দেওয়া থাকে। কিন্তু এই প্লাগইনসগুলো সব ছবির ক্ষেত্রে কিন্তু অতটা স্মুথলি কাজ করে না। তাছাড়া এই ফটোশপ সিসি ভার্সনটি কিন্তু সকলের কাছেই থাকে না। এখনও অনেক ইউজার আছেন যারা ফটোশপ 7.0 বা CS8.0 এর মতো পুরনো সফটওয়্যারগুলো ইউজ করে থাকেন। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফটোশপে এই প্লাগইনসটি অ্যাড করে নিয়ে এরকম একটি নয়েজযুক্ত ছবি থেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নয়েজগুলোকে রিমুভ করে স্মুথ এবং ক্লিন একটি ছবিতে পরিণত করতে পারেন। তো চলুন বন্ধুরা, প্রথমে দেখি এই প্লাগইনসটি অ্যাড করার পরে এটি একটি ছবির নয়েজ রিমুভ করে কতটা স্মুথলি এবং কোয়ালিটিফুল করতে পারে। তো দেখুন বন্ধুরা, আমি ফটোশপের একটি পুরনো ভার্সন ফটোশপ CS8.0 সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং এখানে অলরেডি একটি ছবি ওপেন অবস্থায় আছে। দেখুন, এই ছবিটাতে কিন্তু অধিক পরিমাণে নয়েজ। তো আমরা যদি ম্যানুয়ালি এখান থেকে ফটোশপের বিভিন্ন টুল দিয়ে এই ছবির নয়েজগুলোকে রিমুভ করতে যাই তাহলে কিন্তু ছবির কোয়ালিটিটা নষ্ট হয়ে ঘোলাটে হয়ে যেতে পারে। তাছাড়া এক্ষেত্রে কিন্তু অনেক সময়ও লেগে যায়। অথচ এই প্লাগইনসটি অ্যাড করে নির্দিষ্ট অপশন থেকে একটি ক্লিক করলেই কাজটি হয়ে যাবে। তো আমি এখন চলে যাব এই ফিল্টার অপশনে। ফিল্টার থেকে একেবারে নিচে দেখুন ইমেজনমিক। এই প্লাগইনসটি যদি অ্যাড করা না থাকে তাহলে কিন্তু এই ইমেজনমিক অপশনটি এখানে থাকবে না। এর এপাশে দেখুন নয়েজার প্রফেশনাল। আমি মূলত এই নয়েজার প্রফেশনাল প্লাগইনসটি এখানে অ্যাড করে রেখেছি এবং এটি আপনাদেরকে অ্যাড করে দেখাবো। এখন যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে সাথে সাথে ছবিটি স্মুথ হয়ে যাবে। তো আমি এখানে একটা ক্লিক করছি। দেখুন বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে ছবিটি কতটা স্মুথ হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটা হলো আগের অবস্থা এবং বর্তমানে এটা। তো যখন আপনি আপনার ফটোশপে এটা অ্যাড করে প্রথমে এখানে আসবেন তখন এখানে কিন্তু একটা ডিফল্টভাবে সেটিংস করা থাকবে। আপনার ছবিটি যদি ডিফল্ট সেটিং থেকে স্মুথ না হয় তাহলে আপনি এখান থেকে এই স্লাইডারগুলো কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে মূলত এই নয়েজ রিডাকশন থেকে এই লুমিনাসটা একটু কম বেশি করলে ছবির নয়েজটা কম বেশি হয়। এই যে দেখুন, বাদবাকি অন্যান্য সেটিংসগুলো এখানে ডিফল্টভাবে থাকলেই হয়। আপনি এখানের এই ডিটেইল এনহ্যান্সমেন্ট থেকে এই শার্পেনিং স্লাইডারটা একটু কম বেশি করে নিতে পারেন। এখান থেকে শার্পেনিংটা একটু বাড়ালে এই ছবির ডিটেইলসটা আরও একটু স্পষ্ট হয়। তো আমি এই অবস্থায় রেখেই এখান থেকে ওকে করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফটোশপে প্লাগইনস অ্যাড করে একটি ছবিকে কতটা সহজে স্মুথ করে নেওয়া যায়। বন্ধুরা, এখন আমি দেখাবো কিভাবে এই প্লাগইনসটি আপনারা আপনাদের ফটোশপে অ্যাড করবেন। তো প্রথমে আমি আমার ফটোশপ থেকে এই প্লাগইনসটি আগে ডিলিট করে নিব। এই যে আমার লোকাল ডিস্কের প্রোগ্রাম ফাইল থেকে এই যে নয়েজার, এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে আমি এখন এখান থেকে এটিকে ডিলিট করে দিলাম। এখন আমি ফটোশপটি আবার ওপেন করি। দেখুন, আমি ফিল্টার অপশনে আবার যাই। দেখুন দেখুন ডিলিট করার পরে কিন্তু এখানে ইমেজনমিক অপশনটি নাই। তো এটি অ্যাড করার জন্য প্রথমে আমি ফটোশপটি এখান থেকে ক্লোজ করে রাখব। অবশ্যই প্লাগইনসটি অ্যাড করার আগে ফটোশপটি ক্লোজ করে রাখবেন। তো এই প্লাগইনসটি আপনি যদি পেতে চান তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্লাগইনসটি ডাউনলোড করার একটি লিঙ্ক দিয়ে রেখেছি। আপনি লিঙ্কে একটা ক্লিক করে প্লাগইনসটি ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি লিঙ্কে একটা ক্লিক করেন তাহলে আপনার সামনে গুগল ড্রাইভের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি এখান থেকে এই ডাউনলোড অপশন এটা ক্লিক করলে সাথে সাথে প্লাগইনসটি ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের প্লাগইনসটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখন এখান থেকে ব্রাউজারটি ক্লোজ করে দিয়ে প্লাগইনসটি যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে ফোল্ডারটি ওপেন করে নেব। এই যে ডাউনলোড, এই যে দেখুন এখানে আমাদের প্লাগইনসটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখন এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটাকে একটা কপি করে নেব। এরপর আমার পিসিতে গিয়ে এখান থেকে লোকাল ডিস্কটি ওপেন করে নেব। এরপর এখান থেকে এই প্রোগ্রাম ফাইলসটি ওপেন করে নেব। এরপর এখানে দেখুন অ্যাডোবে, এই অ্যাডোবে ফাইলটি ওপেন করে নেবেন। এরপর এখানে দেখুন অ্যাডোবের যতগুলো সফটওয়্যার আমার এই কম্পিউটারে ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করছে। তো আমি যেহেতু এই ফটোশপ সিএস এর মধ্যে প্লাগইনসটি অ্যাড করব তাই আমি এখান থেকে এই ফটোশপ সিএসটি ওপেন করে নিচ্ছি। এরপর এখান থেকে প্লাগইনস ফোল্ডারটি ওপেন করে নেব। প্লাগইনস থেকে ফিল্টার, এখানে এসে আমি কপি করা প্লাগইনসটি পেস্ট করে দেব। তো আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পেস্টের উপর একটা ক্লিক করছি।
এরপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করছি। এই যে দেখুন নয়েজার প্লাগইনসটি এখানে পেস্ট হয়ে গিয়েছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো সময় এটিকে আবার ডিলিট করে দিতে পারেন। আমি এখন এই ফোল্ডারটি ক্লোজ করে দিয়ে ফটোশপটি আবার ওপেন করি। দেখুন এখন আমি এখানে আরেকটি ছবি নিয়ে আসি। দেখুন আমি এখান থেকে এই ছবিটা ওপেন করে নিচ্ছি। এরপর এখান থেকে আবারও ফিল্টার মেনুতে যাই। এই যে দেখুন ইমেজনমিক অপশনটি এখানে আবার চলে এসেছে। এই যে নয়েজার প্রফেশনাল, আমি এখানে একটা ক্লিক করছি। দেখুন দেখুন বন্ধুরা ছবিটা কতটা স্মুথ হয়ে এরকম অবস্থা থেকে এরকম অবস্থায় পরিণত হয়েছে। আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।